বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব অনুশীলনী 11.1 এর 19 ও 20 নাম্বার প্রশ্নের সমাধান। গত ক্লাসে কিন্তু আমরা 18 নাম্বার প্রশ্নের সমাধানটা দেখেছি। আজকে আমরা 19 এবং 20 নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। তার আগে অবশ্যই আমরা চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব। যেহেতু আমরা চ্যানেলটিতে নতুন, তাই অবশ্যই তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি না টেনে তোমরা প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবে। এরপরে তাহলে আমরা শুরু করি, কথা না বাড়ায়। আমরা 19 নাম্বার প্রশ্নের উত্তরটা দেখতে চাচ্ছি। তাহলে 19 নাম্বারটা আমরা লিখলাম। এই অঙ্কগুলো দেখো, lx + my = nz, অর্থাৎ এখানে সমান দেওয়া আছে। তাহলে এখানে তৃতীয় আরেকটি অক্ষর আমাদের এখানে কিন্তু অক্ষর ধরে নিতে হয়। তাহলে এই অঙ্কগুলোতে প্রত্যেকটা অঙ্কই প্রায় মোটামুটি ধরে নিতে হয়, খালি একটাতে আমরা ধরি নাই। যাই হোক, এখানে দেখো lx = my n z সমান আমাদের কে। তাহলে প্রথম অংশ সমান কে, দ্বিতীয় অংশ সমান কে, তৃতীয় অংশ সমান আমরা কে। তাহলে এখন এখান থেকে আমরা লিখব এখন lx সমান কে, lx সমান কে। তাহলে x সমান কি হবে দেখো তো, x সমান হবে k ভাগ l, k ভাগ l হবে। তাহলে এক নাম্বার আমরা যদি দিই তাহলে এক নাম্বার, তারপরে এখন এবং এবার আমরা দ্বিতীয় অংশ সমান লিখতে চাচ্ছি my সমান কি k। তাহলে অতএব y সমান k ভাগ m, সমীকরণ নাম্বার 2। আবার আমরা লিখছি এবার আমাদের 3 নাম্বার যেটা আছে nz সমান কি আছে, k আছে। তাহলে অতএব z সমান k ভাগ n, k ভাগ n। আমরা সমীকরণ নাম্বার দিলেও দিতে পারি, না দিলেও হবে। এই মানগুলো এখন আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো এবং ওখানে আমরা এই মানগুলো বসাবো। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে দেখো আমরা যে অঙ্কগুলো আছে, আমরা তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড লিখলাম। লেফট হ্যান্ড সাইডে কি কি আছে দেখো, 19 নাম্বার প্রশ্নে x² ভাগ yz, x² ভাগ কি আছে yz আছে, তারপরে কি আছে প্লাস আছে, y² ডিভাইডেড কি আছে zx আছে, প্লাস ওখানে কি আছে z² ডিভাইডেড xy আছে। এখন আমরা এখানে মান বসিয়ে দিব, তার মান x এর মান, y এর মান এবং z এর মান 1 2 ও 3 নং হতে আমরা এখানে সাইড নোটে লিখে দেব 1 2 ও 3 হতে। তাহলে x এর জায়গাতে আমরা কি বসাবো দেখো তো, x এর জায়গাতে বসাবো আমরা x এর জায়গাতে k ভাগ l বসাবো। তাহলে k ভাগ l বসাতে হবে, সমানটা একটু আরেকটু নিচে দিলাম সেই কারণে। তাহলে কি হবে k ডিভাইডেড l, তারই উপরে কি আছে স্কয়ার আছে। এখন y এর জায়গা কি বসবে দেখো, y এর জায়গা k ভাগ m বসবে। তাহলে k ভাগ m গুণন z এর মান কি বসবে, z এর মান k ভাগ n বসবে, k ভাগ n বসবে। তারপর কি আছে যোগ দিলাম, y এর জায়গা কি বসবে k, y এর জায়গা কিন্তু বসবে হচ্ছে k ভাগ y এর জায়গা k ভাগ m বসবে, তারই উপরে কি আছে স্কয়ার আছে। তাহলে স্কয়ার দিলাম, যোগ z এর জায়গা কি বসবে k ভাগ n গুণন x এর জায়গা কি বসবে, x এর জায়গা k ভাগ l বসবে, k ভাগ l বসবে, l বসালো। তারপরে এখন প্লাস, এবার আমরা z এর মান তাহলে k ভাগ n, তাহলে k ভাগ n তারই উপরে কিন্তু আবার স্কয়ার আছে। আর নিচে x এর জায়গা কি বসবে k ভাগ l, x এর জায়গা বসবে হচ্ছে k ভাগ l গুণন y এর জায়গা বসবে হচ্ছে k ভাগ m, তাহলে k ভাগ m। এখন আমরা এখানে তাহলে কি 1 2 ও 3 হতে পাই। এখানে যে মানগুলো বসানো কোথা থেকে 1 2 ও 3 হতে পাই। আমরা এই সমীকরণ থেকে আমরা এই মানগুলো বসায় দিলাম, সেই কারণে আমরা একটু লিখে দিলাম 1 2 ও 3 হতে পাই, এই মানগুলো আমরা বসে দিলাম। এখন এই স্কয়ার গুলো যদি প্রত্যেকটার উপরে দিয়ে দেওয়া হয়, আর এখানে কি হবে k² ভাগ mn হবে। তাহলে আমরা একটু গুণ করে নিই, দেখো আমরা তাহলে গুণ করে নিচ্ছি, কি উপরে হচ্ছে k² ভাগ l², k² ভাগ কি হবে l² ডিভাইডেড কি হবে নিচে হবে যেটা হচ্ছে k গুণ করলে হবে k² ডিভাইডেড mn, k² ডিভাইডেড mn। তারপরে যোগ, এখানে যদি যায় তাহলে কি হবে উপরে k² হবে, নিচে কি হবে k² ডিভাইডেড m² হবে, নিচে হবে m², আর নিচে হবে কি k² ডিভাইডেড nl বা ln লিখলাম, যেখানে লিখবো ln লিখবো আমরা। এবারে সেখানে যেহেতু স্কয়ার আছে তাহলে কি হবে k এর মাথার উপরে তাহলে স্কয়ার হবে, k এর মাথার উপরে স্কয়ার হবে, নিচে n এর উপরে স্কয়ার হবে। এখানে দেখো দুটো k, আমাদের মূলটান এটা। এবার k গুণ করলে উপরে হবে k² আর নিচে হবে ln। এখন আসি আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে দেখো
আমরা এই উপরের ভগ্নাংশটি লিখে গুণ দিয়ে নিচের ভগ্নাংশটি যখন লিখবো তখন আমাদের উল্টে দিয়ে লিখতে হবে, অর্থাৎ উল্টে যায়, তখন লবটা হর হবে, হরটা লব হবে। প্রথম উপরের ভগ্নাংশটা কিন্তু ঠিক থাকবে। তাহলে উপরের ভগ্নাংশটা আমরা লিখবো, দেখো কি আছে, উপরে কে স্কয়ার আছে, নিচে আছে এল স্কয়ার। তাহলে লিখলাম কে স্কয়ার, নিচে কি আছে এল স্কয়ার আছে, আমি এল স্কয়ার লিখলাম। তারপরে গুণ দিলাম, তাহলে গুণ দিলে দেখো এই কে স্কয়ার কি আছে, লবে আছে, তাহলে উপরে আছে, নিচে নামবে, তাহলে কে স্কয়ারটা নিচে নামবে আর এম এনটা উপরে উঠবে, এম এনটা উপরে উঠবে, তাহলে এম এন। তারপরে কি আছে, যোগ আছে। এবার এখানে যাও, তাহলে উপরে কি হবে কে স্কয়ার, নিচে কি হবে এম স্কয়ার লিখলাম, গুণ দিলাম, গুণ দিলে এই কে স্কয়ারটা নিচে নামবে, তাহলে কে স্কয়ারটা নিচে লিখলাম আর এল এনটা উপরে হবে এল এন। তারপরে কি প্লাস দিলাম। এবার তৃতীয় অংশ উপরে হবে কে স্কয়ার ডিভাইডেড কি হবে এন স্কয়ার, কে স্কয়ার ডিভাইডেড এন স্কয়ার গুণন। এবার এল এমটা উপরে হবে, এল এমটা হবে উপরে আর কে স্কয়ারটা হবে নিচে। এখন দেখো এখানে এই কে স্কয়ার কেটে যায়, এখানে দেখো এম এ আমাদের এই পদের সাথে, অর্থাৎ যোগের পরে কিন্তু কাটাকাটি হবে না। এখানে দেখো এই কে স্কয়ারের সাথে এই কে স্কয়ার কাটে, এখানে কে স্কয়ারের সাথে এই কে স্কয়ার কাটে। এখন কেটে যাওয়ার পর উপরে কি থাকলো, এইটুকুর মতো গুণের ভেতরে, আমাদের প্লাসের পরে কিন্তু যাওয়া যাবে না। তাহলে উপরে থাকলো এম এন, উপরে থাকলো এম এন আর নিচে থাকে কি এল স্কয়ার। এবার আসি, এখানে কি থাকবে এল এন ডিভাইডেড কি থাকে, এখানে থাকে এম স্কয়ার, যোগ এখানে কি থাকে এল এম ডিভাইডেড থাকে হচ্ছে এন স্কয়ার। দেখো তো আমাদের ডান সাইড মিলছে কিনা, দেখো অবশ্যই আমাদের ডান সাইড কিন্তু এখন মিলে গেছে। যেহেতু ডান সাইড মিলে গেছে, আমাদের অঙ্ক যেটা থাকে সেটা লেখায় উত্তর লেখাটা আমাদের সবচাইতে ভালো। তাহলে আমরা অতএব দিব, অতএব দিয়ে এখন আমরা পুরো অঙ্কটা লিখবো, এক্স স্কয়ার ডিভাইডেড অতএব ওয়াই জেড প্লাস ওয়াই স্কয়ার ডিভাইডেড জেড এক্স প্লাস জেড স্কয়ার ডিভাইডেড এক্স ওয়াই সমান সমান হচ্ছে এম এন ডিভাইডেড এল স্কয়ার প্লাস কি এন এল। ও সরি, আমরা কিন্তু আসলে এখানে প্রশ্নে কিন্তু এন এল আছে, আমরা এখানে কিন্তু একটু যদি আমরা এল এনটা আগে লিখবো, এলটা পরে লিখবো। এখানে এলটা আগে আছে, এমটা আমরা এখানে কিন্তু পরে লিখেছি, এন এল আছে প্রশ্নের, সেই কারণে এখানে আমরা এন এলটা লিখবো। এখানে এল এন না লিখে আমরা তাহলে এখানে পরিবর্তন করে লিখতে পারি, গুণের ক্ষেত্রে আগ পিস করে করা যায়, তাহলে এন এল লেখা যায়, এম এন এন এল আর হচ্ছে এল এন। তাহলে যেভাবে আছে আমরা তাহলে সেইভাবে লিখলাম। এখন এল স্কয়ার এম এন ডিভাইডেড এল স্কয়ার, তারপরে কি আছে দেখো এন এল ডিভাইডেড কি এম স্কয়ার প্লাস এল এম ডিভাইডেড, প্রশ্নে যেভাবে থাকে তোমাকে সেভাবে লিখতে হবে। তাহলে সেভাবে লেখা হলো। তাহলে এখানে আমরা লিখবো, দেখাও যে বলছে, তাহলে এখানে না আমরা লিখবো শুট, শুট বা দেখানো হলো, বাংলাদেশে লেখা যাবে। তাহলে আমরা 19 নম্বর প্রশ্নের সমাধানটা দেখলাম। 20 নম্বর প্রশ্নের সমাধানটা দেখব। তাহলে 20 নম্বর প্রশ্নে আমাদের দেওয়া আছে, আমরা যদি লিখি তাহলে দেওয়া আছে, আমরা লিখলাম দেওয়া আছে 20 নম্বর প্রশ্নের সমাধান কি দেওয়া আছে দেখো, আমরা এটাই আগে লিখলাম, a ভাগ b সমান রুট ওভার টা আগে লিখলাম, আর a প্লাস কি আছে কিউ, নিচে আছে রুট ওভার a মাইনাস কিউ, রুট ওভার a মাইনাস কিউ। এবং আমাদের প্রথম যেটা আছে সেটা এখন লিখবো আমরা, এখন কি p ভাগ q, এই স্কয়ারটার জন্য সেই কারণে স্কয়ার যেহেতু আছে সেই কারণে এটা পরে লিখলাম, কি আছে a স্কয়ার ভাগ b স্কয়ার। এখন দেখো এখানে p ভাগ q টা ঠিক রাখলাম, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, তাহলে a ভাগ b লিখতে পারি, a ভাগ b এর জায়গাতে আবার আমরা এই মানটা বসায় দিতে পারি, p ভাগ q সমান সমান কি রুট ওভার a প্লাস q রুট ওভার a মাইনাস q, আমরা মান বসিয়ে দিলাম, তারই উপর স্কয়ার আছে, এখানে বলে দিল লিখে দিল, দিতে পারো মান বসিয়ে। এখন আসি আমরা তাহলে p ভাগ q, এই স্কয়ারটা কিন্তু দুটার উপরে হয়, স্কয়ার আর রুট কেটে যায়, তাহলে রুট ওভার a প্লাস q তার উপরে স্কয়ার হবে, আর নিচে রুট ওভার কি আছে a মাইনাস q আছে, তার উপরে কিন্তু স্কয়ার হবে। স্কয়ার আর রুট কেটে যাওয়ার পর কি থাকে আমাদের, দেখো এখানে p ভাগ q থাকে, আর এখানে থাকে হচ্ছে a প্লাস q, নিচে থাকে a মাইনাস q। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যোজন বিয়োজন করব। তাহলে যোজন বিয়োজন করলে কি হয় দেখো তো, উপরে p কে উপরে লিখতে হবে, নিচেও লিখতে হবে, প্লাস q মাইনাস q। এর আগের ক্লাসে কিন্তু তোমাদের যোজন বিয়োজন খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে, এখানে আমরা যোজন বিয়োজন করব। তাহলে উপরে লবটাকে উপরে লিখবো, নিচে লিখবো, অর্থাৎ a প্লাস q উপরে লিখবো, a প্লাস q কে আমরা উপরেও লিখবো, নিচেও লিখবো,
কিউ। এবার নিচেরটাকে দুই জায়গায় লিখতে হবে, উপরে লিখতে হবে, নিচে লিখতে হবে। উপরে যখন লিখবো তখন চিহ্ন যা আছে তাই, তাহলে প্লাস এ মাইনাস কিউ, আর নিচে যখন লিখবো তখন এটা মাইনাস এ হবে আর এটা প্লাস হয়ে যাবে। চিহ্নের পরিবর্তন করে লিখতে হবে। সাইড নোটে আমরা লিখে দিলাম যোজন বিয়োজন, যোজন বিয়োজন করে আমরা লিখে দিলাম। এখন আমরা ধনাত্মক কিউ আর ঋণাত্মক কিউটা কেটে যায়, ধনাত্মক এ ঋণাত্মক এটা কেটে যায়। এখন আসি আমরা যদি দেখি তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, এখানে থাকছে পি প্লাস কিউ, এখানে থাকছে তো যাই হোক এখানে দেখা যাবে না হয়তো, বা আমি তাহলে এখন ডান সাইডে পার হয়ে যাচ্ছি। তাহলে বাম সাইডে কি থাকে, পি প্লাস কিউ, নিচে থাকে হচ্ছে পি মাইনাস কিউ, আর ডান সাইডে আমাদের কি থাকে দেখো তো, উপরে 2a, নিচে থাকে হচ্ছে দুটা কিউ, তাহলে 2q, 2a ডিভাইডেড 2q, 2 কেটে যাবে। এখন আসি আমাদের p প্লাস কিউ ডিভাইডেড p মাইনাস কিউ সমান সমান a ভাগ কিউ। এখন দেখো আমাদের প্রমাণ যেভাবে রাখছে সেইভাবে আমরা লিখবো। দেখো এই যে কিউ মাইনাস পি মাইনাস কিউটা কিউ এর উপরে আছে, তাহলে এটা এখানে যাবে আর এটা এখানে নিচে আসলে আমাদের কিন্তু প্রমাণ হয়ে যাবে। তাহলে এখানে এটা এখানে যাবে আর এটা নিচে চলে আসবে। অতএব p প্লাস কিউ ডিভাইডেড a সমান সমান p মাইনাস কিউ ডিভাইডেড হচ্ছে কিউ। এটা আমাদের প্রমাণ করতে হবে বা দেখাতে বলেছে, তাহলে এখানে লিখে দিব আমরা শুড। সেক্ষেত্রে আমরা দেখো তাহলে 19 এবং 20 নাম্বার প্রশ্নের কিন্তু আজকে সমাধানটা দেখে নিলাম। এরপরে যে বোর্ড প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু তোমাদের সামনে আবার উপস্থিত হব। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দিবে। আর বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দিবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।